আজকে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষগুলো গড় হিসাব দেয়। একজনে দিয়ে গেছে 15 বছর, বলতে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। ব্যক্তিগত রোল মডেল হলো মাথা পিছু ইনকাম বাড়তেছে, মাথা পিছু প্রত্যেক বছর ইনকাম বাড়ে। আপনার আমার ইনকাম ভালো না ভালো, গড়ে ইনকাম বেড়ে যায়। ওই যে আমি আর আপনি কিন্তু একসাথে আছি, মাঝখান দিয়ে একজনের 5 লাখ খেয়া বেড়ায়, এইভাবে গড় ইনকাম বাড়ে। আশ্চর্য আরেকটা তথ্য হলো এই অর্থনীতির পরিভাষায় মানুষ যে দুর্নীতি করে এটাও কিন্তু একটা ইনকাম। রাষ্ট্রের সম্পদের মধ্যে গড় ইনকাম, পার ক্যাপিটাল ইনকাম, মাথাপিছু ইনকাম দেখানো হয়েছে। ইসলাম বলে এই ধোঁকাবাজির মাথাপিছু ইনকামের হিসাব ইসলাম কেয়ার করে না। ইসলাম তখনই একটা দেশের অর্থনৈতিক উন্নতিকে উন্নতি বলে যদি সেই দেশের ধনীদের সম্পদ দিয়ে গরিবদের প্রয়োজন যেদিন পূরণ হবে, যেদিন একটা দেশের মধ্যে ধনী আর গরিবের মধ্যে বৈষম্য কমে আসবে, সেই দেশের অর্থনীতির মধ্যে ধনী আর গরিবদের মধ্যে সম্পদের বৈষম্য কমবে, সেদিনই হলো প্রকৃত অর্থে দেশের অর্থনৈতিক উন্নতি হলো। এই জন্য আমি বলেছিলাম আল্লাহ এই জন্যই বলেছেন ইমানদাররা যদি ক্ষমতা পায় নামাজ কায়েম করার পরে 2 নম্বর কাজ কি করবে? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করার অর্থ শুধু এটা নয় সরকার 2.5% নিয়ে গরিবের মধ্যে বন্টন করে দিবে, শুধু এতটুকু নয়। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়নের মূল অর্থ হলো ধনী আর গরিবের মধ্যে বৈষম্য আকাশ ছোঁয়া থাকতে পারবে না। একজনের মাটির নিচে থাকবে, আরেকজন আকাশ ছোঁয়া আকাশে থাকবে। একজনের মা চিকিৎসাহারা অবস্থা মৃত্যুবরণ করবে, এক গরিবে তার গরিবের টুকরা সন্তান না খেয়ে ঢুকে পড়বে, আর আরেকজন 5টা গাড়ি নিয়ে 3 জনের পরিবারের 5টা দামি গাড়ি হাঁকাবে। আল্লাহর কোরআন এই সকল বৈষম্য ভিত্তিক বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে স্বীকার করে না। সংক্ষেপে বোঝানোর জন্য আমরা চাই আমরা এই বাংলাদেশ একদিনে গড়ে ওঠে নাই। এই বাংলাদেশ গড়ার পিছনে বহু লম্বা ইতিহাস, সেই ইতিহাস বলার সময় আমার নাই। সেই ইতিহাস হলো এই বাংলাদেশটা গড়া হয়েছিল জুলুম এবং শোষণ থেকে মুক্তির জন্য। এই বাংলাদেশকে তৈরি করা হয়েছিল মুসলিম জাতিসত্তার বিকাশ সাধন করার জন্য। এই বাংলাদেশ তৈরি করা হয়েছিল কলকাতার দাদাবাবুদের আধিপত্য থেকে মুক্ত হওয়ার জন্য। এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল পৃথিবীর গোলামীর সৃষ্টি করার জন্য। এই বাংলাদেশ জন্ম দেওয়া হয়েছিল সকল প্রকার জুলুম আর বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমি যে কথাটা বলতে চাই সর্বশেষ, যেই কথা বললাম নামাজের মাধ্যমে সরকারি কর্মকর্তাদেরকে নীতিবান করে গড়ে তুলে দুর্নীতিমুক্ত সমাজ করা, যাকাত ব্যবস্থার মাধ্যমে অর্থনীতি বৈষম্য দূর করে একটা ইনসাফের সমাজ কায়েম করা। আমাদের বিপ্লবী শরীফ ওসমান হাজির জীবনের শেষ মুহূর্তের একটাই কথা ছিল জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। আমার দেশপ্রেমিক তৌহিদি জনতা, আমি তোমাদেরকে বলতে চাই এই ইনসাফের লড়াই যদি সত্যিকার অর্থে কামিয়াব করতে চাও, আল্লাহর সমাজ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমরা সমাজে অন্য সকলকে নিচে দিয়েছি। সমাজে ডাক্তাররা সরকারের পার্ট হয়, ইঞ্জিনিয়াররা সরকারের পার্ট হয়, পলিটিশিয়ানরা সরকারের পার্ট হয়, অর্থনীতিবিদরা সরকারের পার্ট হয়, সকল প্রফেশনের লোকেরা সরকারের পার্ট হয়, শিল্পপতিরা সরকারের অংশীদার হয়। সবাই সরকারের অংশীদার হয়ে 54 বছর পর্যন্ত বাংলার মানুষকে তোমরা মুক্তি দিতে পারো নাই। আমরা চাই এবার আমাদের একটা অধিকার
সুসংকল্প তৈরি করতে হবে। বাংলাদেশের সরকার ব্যবস্থাপনায় সত্যিকার কোরআন হাদিসের গভীর এলেম সম্পন্ন আলেম আমাদের অংশীদারিত্ব চাই। ইনশাআল্লাহ যদি আলেম ওলামারা তারা যদি কোরআন হাদিসের এলেম নিয়ে রাষ্ট্র এবং সরকারের নীতি নির্ধারণের জায়গাগুলোতে যদি যেতে পারেন, তখনই এই দেশ আত্মমর্যাদা নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখবে।